क्या आका का फरमान हुआ और फज़ले रहमान हुआ। मुट्ठी से कंकर बोला हक ला इल्लल्लाह के ला इल्लल्लाह के ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা গুণচর্চা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আমাকে আপনাকে এই মাহফিলে আসার বসার বলার শোনার তৌফিক দান করেছেন। সেই শুকরিয়া স্বরূপ একবার বলি না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? এবং তারপর আল্লাহ তাআলা দোয়া আছে, আল্লাহ এত বৃষ্টির মধ্যেও আপনার রহমতের মধ্যেও ইয়া আল্লাহ আপনি আমাদের দ্বারা ঈদে মিলাদুন নবীর এই মাহফিলকে এই যে কায়েম করিয়েছেন, জান্নাতি বাগান তৈরি করেছেন, এর জন্য আরেকবার বই না কোরআনের ভাষায় আলহামদুলিল্লাহ। তারপরে পরে আল্লাহ তাআলা দোয়া আছে, আল্লাহ এই মাহফিলকে কায়েম করতে গিয়ে আল্লাহ যে যেভাবে সাহায্য করেছে, কেউ বল দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ গতর দিয়ে, কেউ অর্থ দিয়ে, যে যেভাবে সাহায্য করেছে আল্লাহ আপনি তার সাহায্যকে কবুল মকবুল মঞ্জুর করুন, আল্লাহু আমিন। এবং আল্লাহ তাবারক তাআলা বেনিয়াজ তিনার কাছে তো হাত তুলে দোয়া চাই আল্লাহ যেন প্রত্যেক বছর আমরা ভাই ভাই মিল্লাতের সাথে মুহাব্বতের সাথে ঐক্যর সাথে যেন এই মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল যেন তা কিয়ামত পর্যন্ত যেন আমরা কায়েম দায়েম রাখতে পারি, তার জন্য একবার বলেন আল্লাহু আমিন। আজ আপনারা বড় খুশি যে আজ আপনারা তিন শ্রেণীর মানুষের থেকে ভালো মানুষ, এর জন্য বলেন আলহামদুলিল্লাহ। এক শ্রেণীর মানুষ যে বাঁশ গাছের তলায় 3.5 হাত মাটির তলায় আরাম করছে, আপনি সেরকম নয়। এক শ্রেণীর মানুষ যে বৃষ্টির দিনে নিজের ঘরের মধ্যে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। এক শ্রেণীর মানুষ যে এক শ্রেণীর মানুষ যে যে এই জলসা জুলুসকে পরোয়া না করে, এই মিলাদ মাহফিলকে অস্বীকার করে এই জান্নাতি বাগানে আসা থেকে দূরে আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে জায়গায় আমার কথা, আমার রাসূলের কথা, আমার আল্লাহ তাবারক তাআলার কথা, আমার হাবিবের কথা, আল্লাহ ওয়ালাদের কথা দরুদ ও সালাম করে থাকা হয়, সেই জায়গাটা দুনিয়ার কোনো অন্য জায়গা নয়, বরং জান্নাতের একটা টুকরো আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান, তো আজ আমরা বড় ভাগ্যবান যে আমরা এই মাহফিলে বসে আছি, বলেন আলহামদুলিল্লাহ। আজ আমরা যে মাহফিল করেছি, এই মাহফিলের অনুমান শুরু করব তার আগে কয়েকটা কোরআন শরীফের আয়াত পড়ে নিই, যে আয়াতের ভিত্তিতে আমার পুরো বক্তব্য হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া রাফা'না লাকা যিকরা। প্রথম আয়াতের তরজমা, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাসূলকে প্রেরণ করেছি तमाम জাহানের রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূল। আমি মুমিনদের উপর ইহসান করলাম রাসূলকে প্রেরণ করে। সুবহানাল্লাহ। তারপরে আয়াত, রাফা'না লাকা যিকরাক। আমি আমার রাসূলের চর্চা
জিকিরকে বুলন্দ আযীম আজমত ওয়ালা করে দিয়েছে। ওই না সুবহানাল্লাহ। আজ আপনার মাহফিল দেখে আমার এই মাহফিল ঈদে মিলাদুন নবীর দ্বিতীয় মাহফিল, আমার তৃতীয় চতুর্থ মাহফিল হবে দক্ষিণ দিনাজপুরের কথা মনে পড়লো না, নর্থ দিনাজপুরের কথা মনে, উত্তর দিনাজপুরের। সেখানে এরকম আপনার তো ওয়াটারপ্রুফ লাগানো আছে প্লাস্টিক, সেখানে প্লাস্টিকও ছিল না। আশিকে মুস্তাফারা পুরো রাতটা বৃষ্টিতে ভিজে ভিজে 2 ঘন্টা ওয়াজ শুনেছে। ওই না সুবহানাল্লাহ। তো বৃষ্টিতে ভেজাটা বড় কঠিন ব্যাপার নয়, কারণ আমরা অন্যদিন ভিজি নিজের কাজের জন্য, আজকে ভিজবো তো নবীর ইশকের জন্য, নবীর মুহাব্বতের জন্য। ওই না সুবহানাল্লাহ। অন্যদিন ভিজতাম হয়তো সওয়াব পেতাম না, হয়তো এই দিন নবীর সাদকায় ভেজার জন্য হয়তো আল্লাহ তাআলা আমাদের নামায়ে আমলে কিছু সওয়াব, কিছু নেকি দিতে পারেন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, আজ আমাদের এই অবস্থা কেন? আজ দেখা যায় আমাদের এই অবস্থা কেন? তার অবস্থার কারণটা হলো এটা, আজ যে ল্যাংড়া হাঁটতে পায় না সে হাঁটা শেখাচ্ছে, যে কানা দেখতে পায় না সে রাস্তা দেখাচ্ছে, যে মাওলানা নয় সে ফতোয়া দিচ্ছে, যে রিক্সা চালায় সে ফোর হুইলার চালানোর শিক্ষা দিচ্ছে, আর যে কিছুই জানে না চায়ের দোকানে বসে ইসলামকে নিয়ে আলোচনা করছে না। আর এই দশা, এর মধ্যে আরো বড় প্রধান দশা হলো এটা, যে আজ আমরা আলেম ওলামাদের কাছে যাই না ইসলাম শিখতে যাই তো কোথায় যাই? হযরত আল্লামা মাওলানা সবচেয়ে বড় যাকে আমরা মনে করি কে? এই মোবাইল, সোশ্যাল মিডিয়া, কখনো দেখছি আমরা সার্চ করছি গুগলের মধ্যে, কখনো ইউটিউবের মধ্যে, কখনো ফেসবুকের মধ্যে, কখনো আবার ইনস্টাগ্রামের মধ্যে সার্চ করছি যে ইসলাম কাকে বলে। সেই ফেসবুক, সেই ইনস্টাগ্রাম, সেই ইউটিউব স্ক্রল করতে করতে আমাদের চোখের সামনে ভেসে আসছে যে ঈদে মিলাদুন নবী মানানো বেদাত। আসছে সেই ফেসবুক, সেই গুগল, সেই টুইটারের মধ্যে ভেসে আসছে যে জশ্নে জুলুস মানানো বেদাত, হারাম, এসব করা যাবে না। সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যাচ্ছে যে নবীকে এত মহব্বত করা যাবে না। সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যাচ্ছে যে নবীকে মহব্বত করার দরকার নেই, রাসূল আল্লাহকে মহব্বত করলেই তোমার বেড়া পার হয়ে যাবে। বলছে কি বলছে না? আজ বড় আফসোস লাগে যে জশ্নে জুলুস, নবীর পায়দাইশ কি সবাই অস্বীকার করছে। তারা বলছে এসব মানা যাবে না, এসব নবীর জামানায় ছিল না। তাদেরকে বলেন, আরে নবীর জামানায় মক্কা শহরে কোন মুসলমান ছিলেন? বলেন না, মুসলমান ছিল না। কে ছিল? সব ইহুদি ছিল, কাফের ছিল, মুশরিক ছিল, মুনাফিক ছিল, মুসলমান ছিল না। তো ঈদে মিলাদুন নবীর খুশিটা পালন করবে কারা? যখন মদিনায় নবী হিজরত করে গেলেন, মদিনায় ছিল মুসলমান, তো নবীর জুলুস করেছে। বইনা সুবহানাল্লাহ। নবী যাওয়ার জুলুস করেছে। এবার প্রশ্ন, মদিনা ওয়ালারা করলো, মক্কা ওয়ালারা করলো না। আজকে দেখা যায় সুন্নিরা করে, বাতিলরা করে না। কারণটা কি? আল্লাহ তাবারক তাআলা বলছেন, দুনিয়ার মধ্যে মানুষকে তো আমি পাঠিয়েছি, মানুষকে তো আমি বানিয়েছি। মানুষ হলো দু ধরনের। মানুষ কত ধরনের? দু ধরনের। একটা খেয়ে ভুলে যায়, তাকে নামক হারাম বলে, বলে কি বলে না? আর একটা খেয়ে মনে রাখে, তাকে নামক হালাল বলে। যে খেয়ে ভুলে যায় তাকে গাদ্দার বলে, যে খেয়ে মনে রাখে তাকে ওয়াফাদার বলে। আর এই দুনিয়াতে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যা পেয়েছি নবীর সাদকায়।
নামাজ পেয়েছি নবীর সাদকায়, যাকাত পেয়েছি নবীর সাদকায়, রোজা পেয়েছি নবীর সাদকায়, হজ পেয়েছি নবীর সাদকায়, কাবা পেয়েছি নবীর সাদকায়, টুপি পেয়েছি নবীর সাদকায়, দাড়ি পেয়েছি নবীর সাদকায়, দুনিয়াতে যা আছে সবকিছু পেয়েছি তো নবীর সাদকায়। সবকিছু যার ওসিলায় পেয়েছি তিনি হলেন নবী। আর এই নবীর আগমন, এই নবী যদি না আসতেন কিছুই হতো না। তো এই নবীর আশা যারা মানাবে তারা ওয়াফাদার, আর যারা মানাবে না তারা হলো গাদ্দার। এ মুসলমান, আমরা সুন্নি মুসলমান নবীর আসার জন্য, জশ্নে ঈদে মিলাদুন নবীর জন্য আমরা জুলুসে মুস্তাফা বের করি, আমরা ঈদে মিলাদুন নবী বার করি। আমরা এই নবী আসার জন্য গরিব থেকে মিসকিন, ধনী থেকে বড়লোক, 8 থেকে 80 এক জায়গায় বসে খাওয়া দাওয়া করি। গরিব মিসকিন নবীর সাদকায়, সুন্নির সাদকায় আল্লাহ তাআলা তাদের জামানে জামানে লোকমা খাইয়ে দেয়। আর আল্লাহ বলেন, হ্যাঁ আমি মুমিনদেরকে ওয়াফাদার করে পাঠিয়েছি। তাই জন্য তো আমি কোরআনে ইরশাদ করছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূল। আমি রাসূলকে প্রেরণ করেছি তো মুমিনদের কাছে প্রেরণ করেছি। তো যারা নবীকে মুহাব্বত করবে, যারা নবীর জিকির করবে, যারা নবীর মিলাদ করবে তারা হলো ওয়াফাদার। আর যারা নাক বন্ধ করবে, চোখ বন্ধ করবে, নাক শিক্ষানি করবে তারা হলো গাদ্দার। তারা হলো গাদ্দার। আল্লাহ তাবারক তাআলা জমিন দিয়েছে, বলছেন না আমি ইহসান করলাম। ফালাক দিয়েছে, ইহসানের কথা বলেননি। সূর্য দিয়েছে, ইহসানের কথা বলেনি। গাছ দিয়েছে, ইহসানের কথা বলেনি। সূর্য দিয়েছে, ইহসানের কথা নয়। চন্দ্র দিয়েছে, ইহসানের কথা নয়। অক্সিজেন দিয়েছে, ইহসানের কথা নয়। কিন্তু আল্লাহ তাবারক তাআলা যখন আপনার নবীকে দিয়েছে, আদমকে দিয়েছে, ইহসানের কথা বলেনি। মুসাকে দিয়েছে, ইহসানের কথা বলেনি। ইউনূসকে দিয়েছে, ইহসানের কথা বলেনি। ইহইয়াকে দিয়েছে, ইহসানের কথা বলেনি। কিন্তু যখন 12 রবিউল আউয়ালে সুবে সাদিকের দিনে আপনার নবী আমার নবীকে দিলেন, তো বলছে এ মুসলমান এতদিন বিনা ইহসানে পেয়েছো, আজকে নবী পাঠিয়েছি, নবী পাঠানোর ইহসান তোমাদেরকে জাহির করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर। अल्लाहु अकबर। गौस का दामन नहीं जोड़ेंगे, खजा का दामन नहीं जोड़ेंगे, पीरो मुर्शिद का दामन नहीं जोड़ेंगे। নবীর যাওয়ার ইহসান তোমাদের করতে হবে। আপনি বলবেন হুজুর ওই নবীর কেন ইহসান করব, এদের কেন করব না, আর শুধু এত নবীর মধ্যে এই নবীর কেন ইহসান করব? আল্লাহ কেন ইহসান চেয়েছে, কেন খুশি মানাবো এত? আল্লাহ তাবারক তাআলা আরে সমস্ত নবী, কেউ নবী এসেছে সফিউল্লাহ, কেউ খলিলুল্লাহ, কেউ জবিহুল্লাহ, কেউ রূহুল্লাহ, আর আমার নবী তোমার নবী হলো হাবিবুল্লাহ। এই নবী কবে তৈরি? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কবে তৈরি? আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আমাকে আল্লাহ সর্বপ্রথম নূর দিয়ে সৃষ্টি করেছেন। ওয়াইনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। সর্বপ্রথম নূর দিয়ে, এই নূর দিয়ে সৃষ্টি করলেন। কাকে? আমার রাসূলকে। হাদিসের মধ্যে আসছেন কখন সৃষ্টি করেছেন? যখন আদম পানি, হাওয়া, মাটির মধ্যে মিশ্রণ ছিল তখন সৃষ্টি করেছে। ওয়াইনা সুবহানাল্লাহ। আমার নবী তাহলে কত আগে সৃষ্টি করি না? সুবহানাল্লাহ। আমার নবী কত আগে সৃষ্টি। আবার ছোট্ট একটা ওয়াকিয়া শুনেন, একটা ঘটনা শুনেন, একটা মিসাল শুনেন, একটা উদাহরণ শুনেন। আচ্ছা একটা লোহা নেবেন, লোহা, একটা লোহা, একটা চুম্বক। চুম্বক আর লোহাটাকে আপনি 6 মাস রেখে দিলেন কাছাকাছি, একদম ছাঁকিয়ে চেপে রেখে দিলেন। 6 মাস পর যখন ওই লোহাটা থেকে চুম্বক আলাদা করবেন, ওই চুম্বকের, ওই লোহার মধ্যে চুম্বকের আকর্ষণ শক্তি, চুম্বকের পাওয়ার সেই লোহার মধ্যে আসবে কি আসবে না? জোরে বলেন। সে তো ছিল লোহা, এ তো চুম্বক, এর মধ্যে পাওয়ার এলো কি করে? হুজুর এতদিন ছিল, 6 মাস ছিল। যার সাথে দুনিয়ার রাসূল হলো, যার সাথে যতদিন থাকবে তার সোহবত, তার পাওয়ার, তার শিক্ষা, তার দীক্ষা, তার আসর তার মধ্যে জাহির হয়, তার মধ্যে
জাহির হয়। হযরত জাবির কি বলছেন, আমাকে রাসূল কি বলছেন, আমাকে সর্বপ্রথম তৈরি করা হয়েছে। আর ছিলেন কোথায় না, ছিলেন কোথায় না আল্লাহর কুরবের মধ্যে ছিলেন, আল্লাহর কাছে ছিলেন। আর এলেন কখন, আদমের পরে এলেন, কখন মুসার পরে এলেন, কখন ঈসার পরে এলেন, কখন ইব্রাহিমের পরে এলেন, কখন ইয়াহইয়ার পরে এলেন, কখন সারা জগৎ তৈরি হয়ে যাওয়ার পর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত নবী আসার পরে আমার নবী মুস্তাফা আসলেন। কোথায় ছিলেন না আল্লাহর সাথে ছিলেন, আল্লাহর কুরবের মধ্যে ছিলেন। তো সামিরুল ইসলামকে বলতে দেয়া হোক, দুনিয়াতে চুম্বকের সাথে লোহা 6 মাস থাকলে যদি লোহার মধ্যে চুম্বকের আকর্ষণ চলে আসে, তো আমার দয়াল নবী আল্লাহর সাথে কতদিন কুরবে খাসে ছিল, থাকার কারণে আমার রাসূলের মধ্যে আল্লাহ তাবারক তাআলার পাওয়ার চলে এসেছে। সেই পাওয়ারের নাম হলো, কোন পাওয়ারের নাম হলো ইলমে গায়েবের পাওয়ার, কোন পাওয়ারের নাম হলো হাজির ও নাজিরের পাওয়ার, কোন পাওয়ারের নাম হলো নূরে মুস্তাফা, কোন পাওয়ারের নাম হলো গায়েবের সংবাদদাতা নবী, কোন পাওয়ারের নাম হলো আরে ও পাওয়ার যে ইশারা করে তো চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবীর মধ্যে পাওয়ার চলেছে। আজকে বলে নবীকে কতটা দিয়েছে, কিভাবে দিয়েছে, কিভাবে এলো, কি করে পেলো। আরে চুম্বকের মধ্যে যদি লোহা 6 মাস থাকার কারণে লোহার মধ্যে যদি চুম্বকের পাওয়ার চলে আসে, তো এতদিন দয়াল নবী আল্লাহর কুরবে খাসের মধ্যে ছিল। তো আল্লাহ তাআলার কুরবে খাসে থাকার কারণে আল্লাহ রাসূলের মধ্যে ও নিয়ামত ও পাওয়ার চলে এসেছে। ওই না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমরা কেন করব? আপনাকে আমাদের আগে করেছে? হ্যাঁ, তোমাদের আগেও করেছে। কে করেছে? চলো শুনেন। হযরতে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করার চিন্তা ভাবনা রাখলেন, আল্লাহ তাআলা তো কোরআনে ইরশাদ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করব, প্রেরণ করব। আচ্ছা, যদি কেউ বলে আল্লাহ ডান দিকে আছে, মানা যাবে? বাঁ দিকে আছে, মানা যাবে? পিছনে, সামনে? আল্লাহ নিরাকার, সমস্ত জায়গায় বিরাজমান। সুবহানাল্লাহ। তো খলিফা কার? খলিফা মানে খলফ, মানে সামনের জন, প্রতিনিধি। তো আল্লাহর প্রতিনিধি কে বাবা? প্রতিনিধি হলেন এই খলফ, হলেন খলিফা, হলেন কার? না দয়াল নবী মুস্তাফার। ওই না সুবহানাল্লাহ, মুস্তাফার খলিফা। তো যখন আল্লাহ তাবারক তাআলা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদের নিকটে খলিফা পেশ করব, তখন ফেরেশতা দল বললেন, ইয়া আল্লাহ তাবারক তাআলা, আপনি খলিফা বানাচ্ছেন, এরা দুনিয়াতে যাবে, ঝগড়া করবে, মারপিট করবে, লাটালাটি, কাটাকাটি, মারামারি, আপনার নাফরমানি করবে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বললেন, আদম আলাইহিস সালামকে তৈরি করে দেয়া হলো। তৈরি করে দেওয়ার পরে ফেরেশতার দলকে ইরশাদ করছেন, ইয়া আল্লাহ তাবারক তাআলা, উসজুদ লি আদম, আদমকে সিজদা করো। ওই সুবহানাল্লাহ, আদমকে সিজদা করো। ফাসজুদু, তো সবাই সিজদায় পড়ে গেলেন, সবাই সিজদায় পড়ে গেলেন, ইল্লা ইবলিস, শুধু ইবলিস ছাড়া সবাই সিজদা। আল্লাহ তাআলা ফতোয়া দিতে হয়, মুখ থেকে বলতে হয়, তবে ফতোয়া লাগানো যাবে। মুখ থেকে বলতে হয় তবে ফতোয়া লাগানো যাবে। যদি কেউ বলে মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কলমা মানি না, মনে মনে, তারপর ফতোয়া লাগানো যাবে না। যখন সে জাহির করে দেবে, মুখ থেকে বলে দেবে, তারপর কাফেরের ফতোয়া লাগাতে হবে। কাফেরের কি লাগাতে হবে? ফতোয়া লাগাতে হবে। এখন আজকে আমাদের বলে না যে সুন্নি ওলামারা, সুন্নি পন্থীরা, খাস করে পীরপন্থী বেরেলিরা
কালি কাফের, একে কাফের ওকে কাফের, একে কাফের ওকে কাফের, বলে কি বলে না? হ্যাঁ, সুন্নিরা খালি নবীকে ভাই বলেছে কাফের বলছে, নবীর উপর জামাইনি কাফের বলছে, নবীকে মাটি তৈরি বলেছে কাফের বলছে, খালি কাফের। সুন্নির ওলামারা খালি কাফের কাফের কাফের, কেন এত কাফের কেন বলে? তো তাদেরকে বলেন, আরে কাফের প্রথম বললো কে একটু শোনেন। হযরতে আল্লাহ তাবারক তাআলা ইবলিসকে বলছেন, ইবলিস সিজদা করলেন না কেন? সিজদা করলেন না কেন? বলে আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে আফজাল বেহতরিন, আমি ওর থেকে ভালো, আমি আগুনের তৈরি ও মাটির তৈরি, আগুন উঁচু আফজাল বেহতরিন, আর ও মাটি নিকৃষ্ট খারাপ কাদা নিকৃষ্ট, তাই জন্য সিজদা করেন। তখন আল্লাহ তাআলা নবীর অসম্মানকারীকে প্রথম ফতোয়া দিলেন, আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ওয়া সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইবলিস নাম ছিল আযাজিল, ফেরেশতাদের টিচার ছিল, ফেরেশতাদের ওস্তাদ ছিল, নাম ছিল আযাজিল, জান্নাত যাওয়া আসা করত, নবীর মুস্তাক করেছে, আযাজিল থেকে ইবলিস হয়েছে, নবীর মুস্তাক করেছে, জান্নাতি জাহান্নামী হয়েছে। এ মুসলমান, এবার যদি কেউ বলে সুন্নির ওলামারা খালি কাফের কাফের কেন বলে, তাদেরকে বলবেন, আরে নবী के मुस्ताक को काफिर कहना किसी मुल्ला का नहीं बल्कि अल्लाह की सुन्नत है। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন মোল্লার সুন্নত নয়, কোন মৌলভী সাহেবের সুন্নত নয়, কোন মুফতি সাহেবের সুন্নত নয়, আল্লাহর আর নবীর গুস্তাখি করনে वाला কে প্রথম কাফেরের ফতোয়া আমার আল্লাহ দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো এই সুন্নি ওলামারা যে ফতোয়া দেয়, এটা কাদের দেয়? ওই আদমের গুস্তাখ ইবলিসের চেলাদেরকে দেয়। সে চেলা কেমন ছিল, টিচার কেমন ছিল জানতে হবে। কি বললাম? ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের টিচার জান্নাতে যেত, ঢুকতো বেরোতো, ঢুকতো বেরোতো, যখন বিনা টেনশন বিনা পারমিশনে ঢুকতো বেরোতো। ইবাদত, কত ইবাদত করেছে? 1 বছর 2 বছর জানা আছে? ইবলিস কত ইবাদত করেছে জানা আছে? 6 কোটি বছর ইবাদত করেছে। কত বছর? 6 কোটি বছর ইবাদত করেছে। কে? না ইবলিস। 6 কোটি বছর ইবাদত করেছে। মুফাসসিরগণ বলছেন ওই তার সিজদা, তার ইবাদত যদি জমিনে ফেলা হয়, প্রত্যেকটা কোনায় কোনায় তার সিজদা ফেললেও দুনিয়া কম হয়ে যাবে, এত ইবাদত করেছে। এত ইবাদত করনে वाला কেমন ইবাদত করেছে? আল্লাহকে রাজি খুশির জন্য ইবাদত করেছে, নামাজ পড়েছে, 1 বছর না, 2 বছর না, 10 বছর না, আরে 6 কোটি বছর নামাজ আদায় করেছে, ইবাদত করেছে, নামাজের পর নামাজ, নামাজের পর নামাজ, নামাজের পর নামাজ, ইবাদতের পর ইবাদত, ইবাদতের পর ইবাদত, ইবাদতের পর ইবাদত, ইবাদত করেছে, নবীর মুস্তাহি করেছে, সমস্ত ইবাদত খারাপ করে নিস্ত নাবুদ করে জাহান্নামী হয়ে গেছে, খোলা হুয়া কাফের হয়ে গেছে। তো মুসলমান, দুনিয়াতে তার কিছু উত্তরসারী আছে, দুনিয়াতে তার কিছু বংশধর আছে, দুনিয়াতে তার কিছু ছাত্র আছে, তারা নামাজের পর নামাজ, নামাজের পর নামাজ, নামাজের পর নামাজ, মসজিদের পর মসজিদ, মসজিদের পর মসজিদ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছে। বলছে নবীকে সম্মান কর, নবীর জন্য দাঁড়া। না না, ও করা যাবে না, ও করা যাবে না। তো বোঝা গেল ওদের চেলা ইবাদত করেছে, ইবাদত করতে বলো, ইবাদত করতেই থাকবে, করতেই থাকবে। নবীকে সম্মান করতে বলো, ওদের টিচার সম্মান করেনি, তো এদের ছাত্রগুলো নবীকে সম্মান
করেনি তো মুসলমান আরে ও টিচারের অবস্থা হলো জান্নাতি থেকে জাহান্নামী আর তুমি ভারতে बैठनेवाला কি করে আশা রাখো জান্নাতে যাবে তো টিচারের যে কি টিচারের হাসর যেটা হবে চেলাদের হাসর তাই হবে মিল পাওয়া গেল টিচার দেখেন টিচার ওই ঝুঁকবো না মাথা নত করবো না চেলা দাঁড়াবো না ও বলছে ঝুঁকবো না সেজদা করবো না বলছে দাঁড়াবো না আর কি বলেছিল ফারাক কি করেছিল যে আমি আগুন ও মাটি আমি আগুন ও মাটি এই চেলাগুলো বলে যে নবী তো মাটির তৈরি বলে কি বলে না মিল পাওয়া গেল তো মিল যখন পাওয়া গেল তার টিচারের রেজাল্ট যেটা হবে ছাত্রদের রেজাল্ট তাই তো হবে নাকি হ্যাঁ হবে কি হবে না তো মুসলমান দুনিয়াতে এবার তো বোঝা গেল যারা নবীকে মোহাব্বত করে না তারা কোন পন্থী গো ইবলিস পন্থী কোন পন্থী ইবলিস পন্থী তো চলেন সেই ইবলিস পন্থী কি নবীর মিলাদের খুশি মানিয়েছে দুনিয়াবি জিন্দেগিতে 12 রবিউল আউয়ালে মা আমিনার ঘরে সুবহ সাদিকের সময় যখন নবী মুস্তাফা তাশরীফ নিয়ে আসলেন জমিন খুশি আসমান খুশি লৌহ খুশি ফালাক খুশি ফেরেশতা খুশি দুনিয়ার মধ্যে तमाम के तमाम মাখলুক খুশি ইল্লা ইবলিস সবাই খুশি ইবলিস ছাড়া সবাই সিজদা করেছিল ইবলিস ছাড়া সবাই খুশি মানেছে ইবলিস ছাড়া তো মুসলমান আজকে সমস্ত মাখলুক খুশি তো আমরা সুন্নি মুসলমান খুশি আর ওদের চেলা ওদের টিচার কেঁদেছে তো এরাও বলছে চুলখনি হচ্ছে ও সব করা যাবে না বলে কি বলে না বলে কি বলে না তাহলে তাদের সাথে ঝগড়া করার দরকার আছে আরে নবী আসাতে তারা কেঁদেছে তাদের টিচার কেঁদেছে নবী আসার জন্য আর এরা একটু চুলকানি করছে তিনকারি টুটকারি কাটছে অসুবিধা কি গো আর আমরা সুন্নি মুসলমান তোমার আসো জুলুসে আমরা অ্যাকসেপ্ট করব কারণ দয়াল নবী সমস্ত রূহের জন্য নবী বইনা সুবহানাল্লাহ আরে ও নবী যে ধনীর জন্য নবী ও নবী যে গরিবের জন্য নবী ও নবী যে বড় লোকের জন্য ধনী ও নবী যে গরিবের জন্য ধনী ও নবী আট থেকে 80 গরিব থেকে বড় লোক কালো থেকে ফর্সা সবারই জন্য রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো মুসলমান আরে ও নবীকে দুশমনি করো কে নবী वो नबी जार जन्नो अल्लाह तबारक ताला कुराने बोले अमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलामीन वो नबी जार जन्नो अल्लाह तबारक ताला कखनो बोले वद्दुहा वो नबी जार जन्नो अल्लाह तबारक ताला कखनो बोले यासीन वो नबी जार जन्नो अल्लाह तबारक ताला कुल इन कुंतुम तुहिब्बुल्लाह फत्ताबिउनी बिकुमुल्लाह वो नबी जार जन्नो अल्लाह तबारक ताला बोलेन अरे लक़द मन्नल्लाहु अलल मुमिनिना इज़ बासा फीहिम रसूल वो नबी जार जन्नो अल्लाह तबारक ताला बोलेन रसूल वो रसूल असमत वाला रसूल वला फअना लका जिक्रक ओ नबी के नबी मुस्तफा जार जन्न वाले कद जाकुम मिनल्लाहि नूर ओ नबी जार जन्न अल्लाह तबारक तआला इन्नी शाहिदुम मुबश्शिरन व नज़ीरा ओ नबी जार जन्न अल्लाह तबारक तआला আপনার নবী আদম আসে তো ইয়া আদম বলে যাকে আপনার নবী মুসা আসে ইয়া মুসা বলে যাকে ইহিয়া আসে ইয়া ইহিয়া বলে ইউসুফ আসে ইয়া ইউসুফ বলে সুলাইমান আসে ইয়া সুলাইমান বলে আরে আপনার নবী আমার নবী যখন দুনিয়াতে তাশরীফ নিয়ে আসেন আপনার নবীকে আমার নবীকে আল্লাহ খেতাব করে ডাকে তো বলে ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহাল মুদ্দাসসির মুসলমান ও নবীকে mohabbat করব না কে মুহাম্মদ রাসূলুল্লাহ যে আসমানের দিকে ইশারা করে তো চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেয় যে আসমানের দিকে ইশারা করে সূর্যকে নতুন ভাবে উদয়মান করে দেন কে মুহাম্মদ রাসূলুল্লাহ আরে গাছকে ইশারা করে তো গাছ এসে কদমে পড়ে যায় তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ কে মুহাম্মদ রাসূলুল্লাহ আরে নোনতা কুয়াতে থুতু ফেলে দেয় তো নোনতা কুয়ার পানি মিষ্টি হয়ে যায়
আরে এক ডিব্বা এক ছোট্ট বাটিতে পানি রেখে দুধ 70 জন মিলে খায় তো দুধ শেষ হয় না। বইনা সুবহানাল্লাহ। কে নবী মুস্তাফা জমিন দিয়ে যায় তো জমিন সালাম করে, আসমান দিয়ে যায় তো আসমান সালাম করে, ফালাক যায় তো ফালাক সালাম করে, জমিন দিয়ে যায় তো কালো মেঘ এসে ছায়া করে দেয়। এ মুহাম্মদ রাসূলুল্লাহ, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, জান্নাত থুতু মুবারক চোখের মধ্যে লাগিয়ে দেওয়া হয় তো অন্ধ চোখ ঠিক হয়ে যায়। এ মুহাম্মদ রাসূলুল্লাহ, আরে ঘোড়া পায়ের মধ্যে থুতু মুবারক মালিশ করে দেওয়া হয় তো পা ঠিক হয়ে যায়। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এ মুহাম্মদ রাসূলুল্লাহ, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আরে ছাগলের পেটে হাত বুলিয়ে দেয় তো ছাগলের পেটে দুধ আসতে শুরু করে দেয়। এ মুহাম্মদ রাসূলুল্লাহ, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আরে হাত দিয়ে দেয়, হাতের মধ্যে থেকে পানি চশম জারি হয়ে যায়। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। হে মুহাম্মদ রাসূলুল্লাহ, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, যাকে মুহাব্বত করেছে আজমত ওয়ালা হয়ে গেছে। যে মুহাব্বত করেছে সেই আজমত ওয়ালা হয়ে গেছে। আরে আবু বকর মুহাব্বত করেছে নবীকে, আবু বকর মুহাব্বত করেছে তো সিদ্দিকে আকবর হয়েছে। নবীকে মুহাব্বত করেছে ফারুকে আযম হয়েছে। নবীকে মুহাব্বত করেছে উসমান গনি হয়েছে। নবীকে মুহাব্বত করেছে আলী মুর্তজা হয়েছে। নবীকে মুহাব্বত করেছে হাসান হুসাইন হয়েছে। নবীকে মুহাব্বত করেছে ইমাম জাফর সাদিক হয়েছে। নবীকে মুহাব্বত করেছে কালো বেলাল ইসলামের হেলাল হয়েছে। নবীকে মুহাব্বত করেছে সালমান ফারসি হয়েছে। নবীকে মুহাব্বত করেছে আরে ইমাম জাফর সাদিক হয়েছে। নবীকে মুহাব্বত করেছে জাফর সাদিক হয়েছে। নবীকে মুহাব্বত করেছে মুসা কাজিম হয়েছে। নবীকে মুহাব্বত করেছে পীরানে পীর রওশন জমির আব্দুল কাদের জিলানী হয়েছে। নবীকে মুহাব্বত করেছে জুনাইদ বাগদাদি হয়েছে। নবীকে মুহাব্বত করেছে শেরে শক্তি হয়েছে। নবীকে মুহাব্বত করেছে খাজা মুঈনুদ্দিন চিশতি হয়েছে। নবীকে মুহাব্বত করেছে সাবির কালিয়ারি হয়েছে। নবীকে মুহাব্বত করেছে নিজামউদ্দিন আউলিয়া হয়েছে। নবীকে মুহাব্বত করেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়েছে। নবীকে মুহাব্বত করেছে আল্লাহর ওলি হয়েছে। নবীকে মুহাব্বত করেছে বারেরা শরীফের কুতুব হয়েছে। নবীকে মুহাব্বত করেছে আরে মাকদুম আশরাফ সিমনানি হয়েছে। নবীকে মুহাব্বত করেছে বেরেলির আলা হযরত হয়েছে। নবীকে মুহাব্বত করেছে ওয়ারিসে দেবা হয়েছে। নবীকে মুহাব্বত করেছে মালদার সরজমিনে আলা হক পাঞ্জাবি হয়েছে। নবীকে মুহাব্বত করেছে সিরাজুল ফাকা হয়েছে। নবীকে মুহাব্বত করেছে সিরাজউদ্দিন আখি হয়েছে। নবীকে মুহাব্বত করেছে দাতা মাহবুব শাহ হয়েছে। নবীকে মুহাব্বত করেছে আরে ঘুটিয়ারি শরীফের সৈয়দ মুবারক শাহ হয়েছে। নবীকে মুহাব্বত করেছে পুটখালি দরবার হয়েছে। নবীকে মুহাব্বত করেছে আল্লাহর ওলি হয়েছে। নবীকে মুহাব্বত করেছে খিদিরপুর হয়ে গেছে। নবীকে মুহাব্বত করেছে গাছে বাংলা হয়েছে। নবীকে মুহাব্বত করেছে গাছে সানি হয়েছে। নবীকে মুহাব্বত করেছে আল্লাহর ওলি হয়েছে। নবীকে মুহাব্বত করেছে বাসুমতি দরবার হয়েছে। নবীকে মুহাব্বত করেছে আকবর হয়েছে। নবীকে মুহাব্বত করেছে নবীর খলিফা হয়েছে। নবীকে যে মুহাব্বত করেছে ওয়াফাদার তো ওয়াফাদার, আরে মরেছে তো তার কাফনটাও ময়লা হয় না। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, हुजूर मुजाहिद मिल्लत, पीरो मुर्शिद का दामन, सरकार की आमद, सरकार की आमद, सरदार की आमद, आका की आमद, दाता की आमद, हुजूर की आमद, नाराए तकबीर, नाराए रिसालत। ये मुसलमान যে নবীর হয়ে গেছে আজমত ওয়ালা হয়ে গেছে, আর যে নবীর হয়ে গেছে তার কাফনটাও ময়লা হয় না। আরে তাই জন্য তো কবি বলেন শায়ের ইসলাম, अरे ज़मीं मैली नहीं होती, ज़मन महला नहीं होता, अरे मोहम्मद के गुलामों का कफन, जोरे जोरे, मोहम्मद के गुलामों का, अरे गुलाम मुस्तफा जोरे जोरे, मोहम्मद के कफन मैला नहीं होता, दूसरा हाथ, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के कफन मैला। अरे नबीर गोलाम हो जाओ, नबीर गोलाम।
আরে কালো কালুটা কালো বেলাল হাবশি নবীকে মহব্বত করেছে, নবীকে মহব্বত করেছে, নবীকে ভালোবেসেছে, ইসলামের হেলাল হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমর ছিল উমর, কাফের ছিল উমর। কাবা ঘরের চাবি তার মধ্যে, তার হাতে। কাবা ঘরে গ্লাভ নিয়ে ঘোরাঘুরি করছে, কাবা ঘর রক্ষণাবেক্ষণ করছে, কিন্তু কাফের। আর যখন দামানে মুস্তাফার মধ্যে চলে আসলো ও ঈমানদার, ও ঈমানদার। তো সে উমর ছিল, নবীর দামানে চলে এসেছে, নবীর দামানে এসে গেছে, ফারুকে আজম হয়ে গেছে, ওমরে ফারুক হয়ে গেছে, আরে এমন খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে, নবীর দামানে এসে গেছে, নবীর কদমের মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর হয়ে যাও মুসলমান, নবীর হয়ে যাও। এ নওজওয়ান তোমাদের বলতে চাই, আজ তোমরা দুনিয়াবি মোহাব্বত কে নিয়ে, দুনিয়া কি মোহাব্বত কে মোহাব্বত করে নবীকে ভুলে যাচ্ছ, ভালোবাসা থেকে দূরে চলে যাচ্ছ। না না, নবীকে মোহাব্বত করো, হাবিবকে মোহাব্বত করো, রাসূলকে মোহাব্বত করো। ইনশাআল্লাহ তোমার এই জামানা ওই জামানা কামিয়াব হয়ে যাবে।